হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম। সো আজ আলোচনা করতে চলেছি WBHRB ফার্মাসি রিক্রুটমেন্ট নিয়ে। WBHRBতে আবারও ফার্মাসিস্টদের রিক্রুটমেন্ট বেরিয়েছে 350 মতো। এখন প্রশ্ন, এই রিক্রুটমেন্ট প্রসিডিওর কিভাবে হবে? পরীক্ষার মাধ্যমে হবে না আগের ওই পুরনো পদ্ধতিতে হবে? কিভাবে হবে? আর তার থেকেও বড় কথা হলো, গতকালকে কিন্তু ডাক্তার এবং নার্সদের রিক্রুটমেন্ট বেরিয়েছে, তাদেরই বা কীভাবে হয়েছে? এই অল্প বিস্তর তথ্য আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমেই বলি, আমরা যদি দেখি টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে 350। তার ভিতরে ডিভিশন করা আছে আনরিজার্ভ 146, SC 73, ST 21, OBC A 35, OBC B 25, unreserved PWD 11, SC PWD 4, EWS 35। এই ডিভিশনে টোটাল 350 ভ্যাকান্সি এসেছে। এবং আমাদের যদি আগের রিক্রুটমেন্টের মতোই রিক্রুটমেন্ট হয়, তাহলে এটা মোটামুটি সকলের কাছে পরিষ্কার, নতুন ছেলেমেয়েরা চাকরি পাবে, তাদের প্রচুর প্রচুর নাম্বার আছে। তাহলে রিক্রুটমেন্ট প্রসিডিউরে কিছু চেঞ্জ হতে কি পারে বা পরীক্ষা হতে পারে? যতটুকু আমি জানি বা বুঝি, WBHRBতে রিটেন এক্সাম করানোটা টাফ। কোশ্চেনটা আসবে তাহলে ফেসিলিটি ম্যানেজারের হয়েছে, ফেসিলিটি ম্যানেজারের কিন্তু পরীক্ষা হওয়ার পরে তারপর এখন পর্যন্ত, মানে পরীক্ষা হবে বলে হয়নি, পরীক্ষা হবে বলে এখন পর্যন্ত প্রায় 19 সাল থেকে 25 সাল চলে এলো। কারণ এই রিটেন এক্সামটা নিয়ে কিছুটা হলেও এদিক ওদিক দৌড়াদৌড়ি করে চেষ্টা আমরা কিছুজন মিলে করেছিলাম। তো প্রতিটা ক্ষেত্রেই রিটেন এক্সাম একটা হোঁচট আমরা পেয়েছি। তো যদিও জানি না, নোটিফিকেশন এলেই জানা যাবে যে রিটেন এক্সাম হবে কি হবে না। আমরা বারবার WBHRBতে রিকোয়েস্ট করে এসেছি রিটেন এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্টের জন্য। যদি রিটেন এক্সাম হয় তাহলে খুব ভালো কথা। তবে রিটেন এক্সাম যদি না হয়, সেক্ষেত্রেও ডাক্তার এবং নার্সদের রিক্রুটমেন্টে দেখলাম একটা স্ল্যাব মতো ভাগ করেছে। ওই স্ল্যাব মতো যদি আমাদের করে দেয়, সেক্ষেত্রে কিছুটা হলেও আশা করছি পুরনো ছেলেপেলেদের একটা প্রবাবিলিটি থাকবে। যদিও আগে যারা এইচএস পাস, মানে এইচএসে 60%, 65% পেতো, তারা ফার্মেসি পড়তো। এখন যারা এইচএসে 95% পায়, তারাও ফার্মেসি পড়ে। তারপরে ফার্মেসি পড়তে এসে আগে মোটামুটি 80-85 অ্যাভারেজ উঠতো, এখন অ্যাভারেজ 90 উঠে। এইটা রিয়ালিটি। তারপরেও বলছি যে নোটিফিকেশন আশা করছি আজকে বিকেলে চলে আসবে, কারণ ডাক্তার এবং নার্সদেরটা এটাই হয়েছিল। GDFO এবং স্টাফ নার্স গ্রেড 2দের এই নোটিফিকেশন বা পেপার কাটিং সকালে আসে এবং বিকেলের মধ্যে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে আসে। তো আশা করছি ফার্মাসিস্টদের এবং তার সঙ্গে সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট যে ভ্যাকান্সি বেরিয়েছে, তাদেরও ডিটেলস পিডিএফটা সন্ধ্যার মধ্যে চলে আসবে। এবং একবার ডিটেলস পিডিএফ এলেই সেটা তোমরা ফার্মাসিস্ট তানিম হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবে এবং যত শীঘ্রই সম্ভব হবে আমি ভিডিও নিয়ে আসবো। আর নার্সিং স্টাফ গ্রেড 2 ক্ষেত্রে বলি, তোমাদের কিভাবে কি ক্যালকুলেশন হয়েছে এটা নিয়ে একটা কনফিউশন, সেটা নিয়েও ডিটেলস ভিডিও PT একাডেমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন উইথ দ্য ফার্মাসিস্ট তানিম।